হ্যালো গাইস, বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা এনসিআরটি ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার, যেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেটার আমরা আজকে থার্ড যে টপিক দ্য ফাঙ্গি বা কিংডম ফাঙ্গি ডিসকাস করব। অ্যান্ড এই চ্যাপ্টারের দুটো ভিডিও অলরেডি করা হয়েছে, তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অথবা এর ডেসক্রিপশন, এই ভিডিওটা ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারো। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো থেকে হেল্প পাবে। অ্যান্ড তোমরা যারা এই ভিডিওতে নতুন আসছো, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, এবং যারা নিটের জন্য তোমরা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমরা ভিডিওগুলো থেকে অনেক হেল্প পাবে। সো আজকের আমাদের টপিক হলো কিংডম ফাঙ্গি। ফাঙ্গিকে আমরা কি বলি বা ফানজাই বলা হয়, ছত্রাক। তাহলে ছত্রাকের আমাদের এখানে কি কি জিনিস মনে রাখতে হবে, চলো দেখি। তাহলে ফাঙ্গি কনস্টিটিউট দ্য ইউনিক কিংডম অফ হেটারোট্রপিক অর্গানিজম বলা হয়। হেটারোট্রপিক মানে যারা অন্যের তৈরি খাবার থেকে নিজের পুষ্টি কাজ চালায়, হ্যাঁ, নিজেরা খাবার তৈরি করতে পারে না। দে শো গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি অ্যান্ড হ্যাবিটেট। মরফোলজি মানে অঙ্গসংস্থানভাবে এদের অনেকটা ডাইভার্স ধারা হয়, অ্যান্ড হ্যাবিটেটের দিক থেকেও মানে বিভিন্ন জায়গায় বসবাস করে। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য ফাঙ্গি মোস্ট ময়েস্ট ব্রেড অ্যান্ড রোটেন ফ্রুটস। তোমরা ছত্রাক সম্পর্কে জানো? ছত্রাক সাধারণত কোথায় এরা দেখা যায়? মানে গরম আর ময়েস্ট এরিয়াতে, আর্দ্র জায়গায় বেশি করে, হ্যাঁ। অ্যান্ড ধরো তারপর হলো পচা ফলমূলের মধ্যে। তোমরা লক্ষ্য করেছো তোমাদের, ধরো রান্নাঘরে দেখবে, রান্নাঘরে কোনো কিছু যদি পড়ে থাকে, কোনো সবজি, তারপর ফ্রুটস বা ব্রেডস, সেগুলো পড়ে থাকলে 2-3 দিনের মধ্যে কি হয়, যেটা দেখতে পাও কি না, ধরে গেছে ওর মধ্যে সাদা সাদা, ওগুলোই হলো ফাঙ্গি, ছত্রাক। দ্য কমন মাশরুম, যেমন এই যে মাশরুম, যেটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি, হ্যাঁ, ইউ ইট। অ্যান্ড টোড স্টুল, যে ব্যাঙের যে স্টুল, হ্যাঁ, ব্যাঙের ছাতা, অলসো কি ফাঙ্গি, এগুলো হলো ছত্রাক। অ্যান্ড হোয়াইট স্পট, সাদা দাগ, সিন ইন মাস্টার্ড লিভস, এই সরষা গাছের পাতায় যে সাদা সাদা দাগ হয়, এগুলো হলো ছত্রাকের ফলে হয়, প্যারাসাইটিক ফাঙ্গাসের ফলে। অ্যান্ড ইউনিসেলুলার ফাঙ্গি, যেমন ইস্ট, আর হলো এই যে ইস্ট হলো একটা ইউনিসেলুলার ফাঙ্গি, যেটা কি করে ব্রেড অ্যান্ড বিয়ার তৈরি করতে কাজে লাগে। ভেরি ইম্পর্টেন্ট, নিটের কোশ্চিন। ওকে। অ্যান্ড আদার ফাঙ্গি কজ ডিজিজ, কিছু কিছু ফাঙ্গি যেগুলো প্লান্ট অ্যানিমেলের হলো ডিজিজ তৈরি করে। হুইট রাস্ট কজিং, হুইট রাস্ট কজিংটা যেটা কার জন্য হয়, পাক্সিনিয়া ইজ এন ইম্পর্টেন্ট এক্সাম্পল, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, নিটের কোশ্চিন। সাম আর দ্য সোর্স অফ অ্যান্টিবায়োটিক, আবার কিছু কিছু ফাঙ্গি থেকে কী হয়, অ্যান্টিবায়োটিক তৈরি হয়, যেটা যে পেনিসিলিয়াম তৈরি হয়েছিল, হ্যাঁ। অ্যান্ড পেনিসিলিয়াম তৈরি হয়েছিল, পেনিসিলিন, যে পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঠিক একটু আগে, বুঝতে পারলে। অ্যান্ড এটা এই ফার্স্ট অ্যান্টিবায়োটিক ছিল, এটা ছত্রাক থেকে তৈরি। মানে এটা আবিষ্কারের ফলে একটা চিকিৎসা জগতে বিশাল একটা পরিবর্তন এসেছিলো। অ্যান্ড ফাঙ্গি আর দ্য কসমোপলিটান, মানে সব জায়গায় পাওয়া যায়। কসমোপলিটান মানে ওকার্স ইন এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড আদার অন এলিমেন্টস, অ্যানিমালস, প্লান্ট, হ্যাঁ। অ্যান্ড দে প্রেফার টু গ্রো ওয়ার্ম, কোথায় এরা থাকে বিশেষ করে মানে বৃদ্ধি পায়। ওয়ার্ম মানে উষ্ণ, হামিড, হ্যাঁ, আর্দ্র, হ্যামিড মানে আর্দ্র আর্দ্র আবহাওয়ায়, হ্যাঁ, ময়েস্ট, যেখানে মানে ঘিমসানি যেটা কী হয়, পরিবেশ হয় কি না গরমের সময়, সেই টাইমে। আর দেহে দেখবে গরমের সময় কোনো দিন দেখবে একবারে ময়েস্ট ওয়েদার আর মানে চিপচিপে ওয়েদার, সেই সময় কি হয়, ফাঙ্গি খুব তাড়াতাড়ি গ্রো করে। এবং আমাদের বডিতেও যেগুলো ওই রকম যে আমাদের যে যে দেহের কিছু কিছু এরিয়া আছে যেগুলো কী হয় সবসময় ময়েস্ট থাকে, সেগুলো কী করে ফাঙ্গি গ্রো করে। ওকে। অ্যান্ড ইউ হ্যাভ এভার ওয়ান্ডার হোয়াই দে আর কিপড ফুড ইন রেফ্রিজারেটর, অ্যান্ড ইয়েস দ্য প্রিভেন্ট ফুড ফ্রম দ্য লগিং ডিউ টু দ্য ব্যাকটেরিয়াল অ্যান্ড দ্য ফাঙ্গাল ইনফেকশন। তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট আমি স্লাইডে চলে যাচ্ছি, এখানে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিস সব জানতে হবে। দেখো, উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট, ইস্ট হলো ইউনিসেলুলার, এই পয়েন্টটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাঙ্গি আর ফিলামেন্টাস হতে পারে। দেয়ার বডি কনসিস্ট লং সিলিন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার, এদের বডিতে এই যে এটা হাইফি, ভেরি ইম্পর্টেন্ট,
এদের বডিতে যে দীর্ঘ একটা সিলিন্ডার লাইক যে থ্রেড লাইক স্ট্রাকচার থাকে ওটাকে বলা হয় হাইফি। ইম্পর্টেন্ট কোশ্চিন এটা হয়। আর নেটওয়ার্ক অফ, এখন হাইফির যে নেটওয়ার্ক জাল সেগুলোকে বলা হচ্ছে মাইসেলিয়াম। ওকে, সাম অফ হাইফি আর কন্টিনিউয়াস টিউব ফিল্ড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। এখন হাইফিগুলোর মধ্যে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম হয়, তাহলে সেটাকে বলি আমরা সিনোসাইটিক হাইফি। মোস্ট ইম্পর্টেন্ট নিটের জন্য কোশ্চিন। অ্যান্ড আদার হ্যাভ দ্য সেপ্টেড অর ক্রস ওয়াল। সেপ্টেড মানে হলো ভাগ হয়ে যায়, মানে পার্টিশন হয়ে যায়, মাঝখানে একটা ধরো পার্টিশন, ওটাকে তখন আমরা সেপ্টেড বলবো। ক্রস ওয়াল অ্যান্ড দেয়ার হাইফি। অ্যান্ড দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি আর কম্পোস্ট। এদের যে সেল ওয়ালে কী থাকে, কাইটিন আর হলো পলিস্যাকারাইড। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। অ্যান্ড মোস্ট ফাঙ্গি আর হেটারোট্রফিক হয়, অন্যের তৈরি খাবার তৈরি গ্রহণ করে। অ্যাবজর্ব সলিউবল অর্গ্যানিক ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেট। হ্যাঁ, মৃত যেসব পদার্থ থেকে এরা খাবার নেয়। অ্যান্ড হ্যান্স দে আর কল্ড স্যাপ্রোফাইটিক। এদেরই বলা হয় স্যাপ্রোফাইটিক, যখন অন্যের মানে ডেড মেটেরিয়াল থেকে খাবার গ্রহণ করছে তখন এই ধরনের পুষ্টিকে কী বলি, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বলি। অ্যান্ড দোজ দে হ্যাভ ডিপেন্ড অন দ্য লিভিং প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কোল্ড। যারা হচ্ছে জীবিত উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে যেসব ফাঙ্গিরা, তাদের আমরা কি বলি, প্যারাসাইটস বলি। অ্যান্ড দে ক্যান অলসো লিভ এ সিম্বায়োটিক রিলেশন। হ্যাঁ, সিম্বায়োটিক মানে হলো কি অ্যাসোসিয়েশন হয় কার মধ্যে, অ্যালগি, উইথ অ্যাসোসিয়েশন উইথ অ্যালগি অ্যাজ এ লাইকেন, মানে অ্যালগির সঙ্গে ছত্রাকের যে রিলেশন ওটাকে বলি লাইকেন্স। অ্যান্ড উইথ রুট অফ হায়ার প্লান্টস অ্যাজ মাইকোরাইজা। আর হলো হায়ার প্লান্টের রুটসে থাকে যে রিলেশনটাকে কী বলা হয়, মাইকোরাইজা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নিটের জন্য, এই জায়গাগুলো কোশ্চিন অলরেডি এসেছে। অ্যান্ড রিপ্রোডাকশন যেটা হয় জনন, এদের ক্ষেত্রে কী হয়, ভেজিটেটিভ দেখা যায়, ফ্রাগমেন্টেশনের মাধ্যমে হয়, ফিশন মানে বিভাজন, বার্ডিংয়ের মাধ্যমে হয়। অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়, যেটা হলো স্পোর্টসের মাধ্যমে হয়। নেক্সট স্লাইডে চলে আসছি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হয় সেটা হচ্ছে এদের স্পোর্টস, এরা কী করে, কনেডিয়া অ্যান্ড স্পোরোজেনিস্পোর্স, যেটাকে জু স্পোর্স বলা হয়, এগুলো হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশনে এরা স্পোর্স তৈরি করে, অ্যাক্সো স্পোর্স অ্যান্ড বেসিডিও স্পোর্স তৈরি করে, এগুলো মনে রাখতে হবে। দেন ভেরিয়াস স্পোর আর ডিস্টিংক্ট। দেন সেক্সুয়াল সাইকেলটা এদের যেটা হয় 3টা স্টেপে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনটা এদের। ফিউশন অফ প্রোটোপ্লাজম, মানে ফিউশন মানে কি সংযোজন, প্রোটোপ্লাজমের হলো সংযোজন হবে, মিলন হবে টু মোটাইল অর নন মোটাইল গেমেটস, যেটাকে প্লাজমোগ্যামি বলে। ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রোটোপ্লাস্ট কি হচ্ছে, সংযোগ হচ্ছে দুটো মোটাইল গেমেট হতে পারে অথবা নন মোটাইল গেমেট হতে পারে, যেটাকে আমি প্লাজমোগ্যামি বলি। সেকেন্ড হলো ফিউশন অফ টু নিউক্লি, যখন দুটো নিউক্লিয়াসের হলো ফিউশন হয়, সংযোজন হয়, সেটাকে আমরা বলছি, সেটাকে বলা হয় ক্যারিওগ্যামি। ক্যারিয়ন কথাটা হলো নিউক্লিয়াস। হ্যাঁ, অ্যান্ড 3 নম্বর হলো মিওসিস। এখন মিওসিস কোথায় দেখা যায়, মিওসিস যখন হবে কি হবে, ইন জাইগোট রেজাল্ট। মিওসিসের ফলে আমরা জানি কি হয়, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, কোষ বিভাজনে যে মিওসিস পদ্ধতি। তারপর কি হয়, ফাঙ্গাস রিপ্রোডিউস সেক্সুয়ালি যখন রিপ্রোডিউস হয়, টু হ্যাপ্লয়েড হাইফি অফ কম্প্যাটেবল মেটিং। দুটো হ্যাপ্লয়েড হাইফি কম্প্যাটেবল হয়, কি হয়, মেটিং করে। অ্যান্ড কাম টুগেদার অ্যান্ড ফিউজ, কাছাকাছি আসে অ্যান্ড ফিউজ করে দুজনে। ইন সাম ফাঙ্গি ফিউশন অফ টু হ্যাপ্লয়েড, কিছু ফাঙ্গির ক্ষেত্রে যখন এই দুটো হ্যাপ্লয়েড ফিউশন হলো, সংযোজন হলো, ইমিডিয়েটলি রেজাল্ট কী করে, এরা ডিপ্লয়েড গঠন করবে, অ্যান থেকে হলো 2N হয়। অ্যান্ড হাউএভার ইন আদার ফাঙ্গি, কিছু ক্ষেত্রে যেমন অ্যাসকোমাইসিটিস অ্যান্ড বেসিডিওমাইসিটিস অ্যান্ড ইনভার্টিং ডাইক্যারিওটিক স্টেজ দেখা যায়। মানে এই ডাইক্যারিওটিক স্টেজটা কী হচ্ছে, 2N না হয়ে কী হবে, N+N হয়ে থাকবে, যেটাকে 2 নিউক্লিয়ার, হ্যাঁ 2 নিউক্লি পার সেল, মানে একটা সেলের মধ্যে 2টো নিউক্লিয়াস থাকবে। বুঝতে পারলে, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, কোশ্চিন হবে নিটে। ওকার্স কল্ড, এটাকে বলা হয় ডাইক্যারিওফেস বলা হয় অফ ফাঙ্গাস। তাহলে কার ক্ষেত্রে ডাইক্যারিওফেসটা দেখা যাচ্ছে, অ্যাসকোমাইসিটিস আর হলো বেসিডিওমাইসিটির ক্ষেত্রে, মনে রাখবে কিন্তু। লেটার দ্য প্যারেন্টাল যে নিউক্লি ছিল ফিউজ অ্যান্ড দ্য সেল বিকাম ডিপ্লয়েড।
তারপর পরে ওটা ডিপ্লয়েড তৈরি হয়। দ্য ফাঙ্গি ফর্ম দ্য ফ্রুটিং বডিজ তৈরি করে অ্যান্ড হুইচ ইজ রিডাকশন ডিভিশনের মাধ্যমে কি করে আবার হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। রিডাকশন মানে মিওসিস যেটাকে আমরা বলি, হ্রাস বিভাজন। দ্য মরফোলজি অফ দ্য মাইসেলিয়াম যেটা মানে অনেকগুলো হাইফি মিলে কি গঠিত হয় মাইসেলিয়াম। মোড অফ স্পোর্স ফরমেশন অ্যান্ড দ্য ফ্রুটিং বডিজ ফ্রম দ্য বেসিস ফর দ্য ডিভিশন অফ দ্য কিংডম ইন্টু ভেরিয়াস ক্লাসেস। এরপর এখন যে আমাদের যে এই ফাঙ্গির যে টাইপসগুলো, বিভিন্ন যে ভাগগুলো আমরা এখানে এক এক করে পড়বো। ফাইকোমাইসিটিস হলো কি অ্যাকোয়াটিক এরা হয়, জলের মধ্যে থাকে। ডিকেইং উডস যে কাঠকে ডিকে করে, ময়েস্ট অ্যান্ড ড্যাম প্লেসেসে থাকে, ভেজা অ্যান্ড অবলিগেট প্যারাসাইট মানে পরজীবী হিসাবে উদ্ভিদের মধ্যে থাকে। অ্যান্ড মাইসেলিয়াম যে এদের থাকে, হ্যাঁ, যেগুলো মানে অনেকগুলো হাইফি মিলে কী তৈরি হচ্ছে মাইসেলিয়াম, এদের অ্যাসেপ্টেড হয়। অ্যাসেপ্টেড মিন্স মানে এদের মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। ধরো এটা একটা মাইসেলিয়াম, হ্যাঁ, সেপ্টেড মানে হলো মাঝখানে একটা পার্টিশন হলো, আর অ্যাসেপ্টেড মানে হলো একটা থাকবে। যখন পার্টিশন থাকবে সেটাকে বলি আমরা সেপ্টেড, পার্টিশন না থাকলে অ্যাসেপ্টেড। তাহলে সিনোসাইটিক হয়। সিনোসাইটিক মানে অনেকগুলো, ধরো এটার মধ্যে কি হবে মাল্টি নিউক্লিয়েট হবে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। ওকে, তাহলে এই টার্মগুলো ইম্পর্টেন্ট খুব, এগুলো খুব কনফিউশন করে। অ্যান্ড এসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই জুস্পোর্স, এদের যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় জুস্পোর মাধ্যমে, বাই অ্যাপ্লানোস্পোর মানে নন মোটাইল মানে মুভ করতে পারে না যারা। অ্যান্ড দিস স্পোর্স আর এন্ডোজেনাসলি প্রডিউস ইন স্পোরেঞ্জিয়াম, এন্ডোজেনাসলি মানে বডির ভিতরে তৈরি হয়। অ্যান্ড দ্য জুস্পোর্স ইজ ফর্মড বাই ফিউশন, জুস্পোরটা হলো ফিউশনের মাধ্যমে তৈরি হয়, মানে দুটো গ্যামেট কি করে ফিউশনের মাধ্যমে মিলিত হচ্ছে, সংযোজনের মাধ্যমে। দিস গ্যামেটস আর সিমিলার ইন মরফোলজি, যদি মরফোলজিক্যালে সিমিলার হয়, মানে দেখতে একই ধরনের বাইরের দিক থেকে, তখন আমরা তাদের কি বলি আইসোগ্যামাস, মানে একই। অ্যান্ড ডিসিমিলার হলে, দেখতে আলাদা হলে, সেগুলোকে বলি অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস। সাম কমন এক্সাম্পল যেমন মিউকোর, রাইজোপাসকে বলি আমরা ব্রেড মোল্ড, মেনশন ইন এয়ারলিয়ার। অ্যালবুগো দ্য প্যারাসাইটিক ফাঙ্গি অন মাস্টার্ড, অ্যালবুগোটা হলো মাস্টার্ডের উপর মানে সরষে গাছের উপর হলো এটা প্যারাসাইট। তাহলে দেখো এখানে যে নিটে যে কোশ্চিন আসে, এগুলো থেকে কী কোশ্চিন আসে, এক্সাম্পলগুলো বিশেষ করে আসবে। হ্যাঁ, তাহলে এটা এখানে দেখতে পাচ্ছ, বিটা হলো অ্যাসপারজিলাসের এটা ছবি, আর সিটা হলো অ্যাগারিকাসের মাশরুম যেটাকে বলি আমরা। তারপর যেটা ভাগ আছে হলো প্যারাসাইট ফাঙ্গির, সেটা হলো অ্যাসকোমাইসিটিস হলো একে সেক ফাঙ্গি বলা হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চিন নিটের জন্য। অ্যান্ড অ্যাসকোমাইসিটিস আর মোস্টলি মাল্টিসেলুলার হবে, যেমন পেনিসিলিয়াম শুনেছো, এটা হলো মাল্টিসেলুলার, অ্যাসকোমাইসিটিসের মধ্যে পড়ে। লেয়ারলি ইউনিসেলুলার হয়, ইস্টটাও হলো অ্যাসকোমাইসিটিসের মধ্যে, যেটাকে আমরা স্যাকারোমাইসিস সেরিভিসি বলি। স্যাপ্রোফাইটিক হয়। অ্যান্ড ডিকম্পোজার্স, প্যারাসাইটিক অ্যান্ড ক্যাপ্রোফিলাস কাদের বলি, ক্যাপ্রোফিলাস হলো যারা হলো গোবরের উপর বৃদ্ধি পায়, ওকে, গোবরের মধ্যে বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি নিয়ে বড় হয়। দেন মাইসেলিয়াম, এদের ব্রাঞ্চ হতে পারে, আর হলো ব্রাঞ্চ যখনই হবে তখন কি হবে সেপ্টেট, মানে আলাদা আলাদা ভাগ থাকছে চেম্বার। অ্যান্ড দে সেক্সুয়াল স্পোর্স আর কনোডিয়া প্রডিউস, এদের যে সেক্সুয়াল যে পোর্সগুলো, অজনজনের যে রেণুগুলো এক্সোজেনাসলি উৎপন্ন হয়, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট খুব, কারণ এখানেই মানে কনফিউশন করে খুব। অ্যান্ড যেগুলোকে আমরা বলি কি কনোডিয়া অন দ্য জার্মিনেশন প্রডিউস মাইসেলিয়াম, যে কনোডিয়াটা জার্মিনেশনের ফলে কি করে মাইসেলিয়াম। সেক্সুয়াল পোর্স আর কল্ড এক্সোস্পোর্স বলা হয় সেক্সুয়াল পোর্সগুলোকে, হুইচ আর প্রডিউস অ্যান্ডোজেনাসলি তৈরি হয় ইনসেক্ট লাইক অ্যাস্কিস। অ্যান্ড দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জ ইন ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটিং বডি তৈরি করে, যেগুলোকে অ্যাসকোকার্পস বলা হয়।
সাম এক্সাম্পল, এখন এর কিছু এক্সাম্পল আছে। এদের মধ্যে কে কে? অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা, এখানে 3টা এক্সাম্পল মনে রাখতে হবে। নিউরোস্পোরা ইজ ইউজ এক্সটেন্সিভলি, এই নিউরোস্পোরাটাকে হলো ব্যবহার করা হয় বায়োকেমিক্যাল অ্যান্ড গ্রিক জেনেটিক ওয়ার্কে ব্যবহার করা হয়। মেনি মেম্বার্স লাইক মোরেলস, ট্রাফেলস আর ইডিবল আর মোস্ট কনসিডারেবলি ডেলিসিয়াস। এখন এই যে এটা কোশ্চেন এসেছে যে মোরেলস অ্যান্ড ট্রাফেলকে কী করা হয়? খাবার হিসেবে গ্রহণ করা হয়, সুস্বাদু খাবার। তো গাইস মনে রাখতে হবে তোমাদের এগুলো থেকে মেন যেটা কোশ্চেন কি টাইপ, এখানকার কোশ্চেনের টাইপ হলো এক্সাম্পলগুলো বেশি আসে, কোনো উপায় নেই, মনে রাখতে হবে যদি ভালো মার্কস তুলতে চাও বায়োলজিতে। অনেকবার এই জন্য রিভিশন মারতে হবে, বারবার পড়তে হবে, অ্যান্ড তার সঙ্গে বোঝারও চেষ্টা করতে হবে যতটা পারবে, লিঙ্ক করে কনসেপ্ট তৈরি করে নিজে সেইভাবে মনে রাখলে কিনা দীর্ঘদিন ধরে মনে থাকবে। ওকে, অ্যান্ড এরপরে যে ভাগ সেটা হলো ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে আমাদের যেটা পড়ে হলো মাশরুম। ব্যাসিডিওমাইসিটিসের মাশরুমটা এর মধ্যে আছে, এটাকে ব্র্যাকেট ফাঙ্গি বলে অর পাবলস বলা হয়। দে গ্রো ইন সয়েলের মধ্যে অ্যান্ড লক্স মানে কাঠের গুঁড়ি অ্যান্ড ট্রি স্টাম্পস লিভিং ইন দ্য প্লান্ট বডি অ্যাজ প্যারাসাইট, রাস্ট অ্যান্ড স্মুথস ইজ এক্সাম্পল। অ্যান্ড মাইসেলিয়াম, এদের মাইসেলিয়ামগুলো হলো ব্রাঞ্চড হয়, অ্যান্ড ব্রাঞ্চ হলেই কী হবে? সেপ্টেড হবে। মোস্ট ইম্পর্টেন্ট টার্ম এই দুটো। অ্যাসেক্সুয়াল স্পোর্স আর জেনারেলি নট ফাউন্ড, এদের অ্যাসেক্সুয়াল স্পোর দেখা যায় না। বাট ভেজিটেটিভ রিপ্রোডাকশন মে বাই ফ্র্যাগমেন্টেশন, এদের যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হয় ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। দ্য সেক্স অর্গ্যান আর অ্যাবসেন্ট, এদের সেক্স অর্গ্যান নেই। বাট প্লাজমোগ্যামি ইজ ব্রট অ্যাবাউট, প্লাজমোগ্যামি যে ব্রট অ্যাবাউট বাই ফিশন, প্লাজমোগ্যামি হচ্ছে কিসের মাধ্যমে হয়? ফিশনের মাধ্যমে হয় অফ টু ভেজিটেটিভ অর সোমাটিক সেলস, মানে দুটো ভেজিটেটিভ সেল বা সোমাটিক সেল কী হয়? মিলিত হয়ে প্লাজমোগ্যামি তৈরি করে। আর ডিফারেন্ট স্ট্রেন অর জিনোটাইপস, দ্য রেজাল্টেন্ট স্ট্রাকচার ইন ডাইক্রিওটিক যে ফেজটা হুইচ ইজ আলটিমেটলি গিভস রাইস, এই ডাইক্রিওটিক ফেজ থেকে এদের বেসিডিয়াম তৈরি হয়। ক্যারিওগ্যামি মানে নিউক্লিয়াসের যে মিলন দুটো, ক্যারিওগ্যামি বলি। অ্যান্ড মিওসিস টেক প্লেস ইন বেসিডিয়াম, মিওসিসটা এই বেসিডিয়ামের মধ্যে হয়, আর যেটা থেকে 4টা হলো বেসিডিও স্পোর তৈরি করে। দ্য বেসিডিও স্পোর একজোজেনাসলি প্রডিউস হয়, বেসিডিও স্পোরটা একজোজেনাস মানে বডির বাইরে, হ্যাঁ, যেটাকে বেসিডিয়াম বলা হয়, প্লুরালে হলো বেসিডিয়া। দ্য বেসিডিয়ার অ্যারেন্স, বেসিডিয়াটা আবার কি করে? ফ্রুটিং বডি তৈরি করে, যেটাকে হলো বেসিডিও কার্ভস বলা হয়। খুব কনফিউশনাল, বারবার পড়বে, ভিডিওটা বারবার দেখবে ক্লিয়ার হয়ে যাবে, একবারে কিন্তু ক্লিয়ার হবে না। যারা অলরেডি পড়েছে ভালোভাবে তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা ফার্স্ট টাইম পড়বে, সেকেন্ড টাইম পড়বে, যারা কখনো এনসিইআরটি পড়েনি তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে টাফ লাগবে যে এতগুলো জিনিস কীভাবে মনে রাখবো। বাট মনে রাখতে হবে যদি নিট ক্র্যাক করতে যাও, এটাই সত্য। সাম কমন মেম্বার্স, যেমন কিছু কমন মেম্বার্স আছে কি না? অ্যাগ্রিকাসকে যেটাকে আমরা মাশরুম বলি, অ্যান্ড ইউস্টেলগো, হ্যাঁ ইউস্টেলগো যেটাকে স্মুথ বলা হয়, অ্যান্ড পাক্সিনিয়া যেটা রাস্ট ফাঙ্গি। সো এই এক্সাম্পলগুলোই বেশি আসে যে বেসিডিয়ার মধ্যে কে কে আছে, এদের কমন নাম অ্যান্ড সায়েন্টিফিক, এখানে যেটা যে নামগুলো দেওয়া আছে দুটো করে, এটা একটা বিশেষ যে প্রবলেম অনেকেরই যে দুটো জিনিস মনে রাখতে হবে। তারপর হলো ডিউটেরোমাইসিটিস, পরের যে ভাগ ফাঙ্গির হলো এক সেকেন্ড, एक सेकंड गाइस, क्या हो रहा है? ওকে গাইস, তাহলে ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে?
এটার মোস্ট যেটা ইম্পর্টেন্ট কোশ্চিন এসেছিলো সেটা হলো এদের ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয়, কারণ কেন, বিকজ অনলি দ্য অ্যাসেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ ফেজ এরা শুধু শো করে। ওকে, এই লাইনটা। অ্যান্ড দ্য সেক্সুয়াল ফর্মস দিস ফাঙ্গি আর ডিসকভার ওয়ার হ্যাভ they were moved into class they rightly belong to. It is also possible that the asexual and vegetative states have been given one place under determinacies, and the sexual states another, and the place under another class. তাহলে সেক্সুয়ালটাকে another ক্লাসে রাখা হয়েছে। Later when the linkages were established, the fungi were correctly identified and move out the deuteromacetes. তাহলে প্রথমে এটা আলাদা ছিল, তারপর পরে এটাকে deuteromacetes করা হয়েছে। ওয়ান্স পারফেক্ট বলতে সেক্সুয়াল অ্যান্ড ইমপারফেক্টের জন্য বলা হয় স্টেজ অফ মেম্বার্স অফ deuteromacetes or discovers they were often moved to ascomycetes and basidiomycetes. And deuteromycetes reproduce only bisexual, যে ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউস করে কি শুধুমাত্র অ্যাসেক্সুয়াল স্পোরের মাধ্যমে, যেটা অ্যাসেক্সুয়াল স্পোরটার নাম কি, কানেডিয়া। তাহলে লাস্টের এই যে জায়গাটা মনে রাখতে হবে, সব মনে রাখতে পারবে না, এখানে আর আসবে না, 4টা পয়েন্ট মনে রাখবে এখানে। দ্য মাইসেলিয়াম ইজ সেপ্টেড হয় এদের অ্যান্ড ব্রাঞ্চড হয়। ওকে, সেপ্টেড হলেই ব্রাঞ্চ হবে, মনে রাখবে। অ্যান্ড সাম মেম্বার্স আর স্যাপ্রোফাইটস হতে পারে, প্যারাসাইটস হয়, অ্যান্ড লার্জ নাম্বারে দে আর ডিকম্পোজার্স অফ লিটার। লিটার কোনগুলোকে বলি, যে গোয়াল ঘরে যেসব থাকে নোংরা, খড় টোর গোবর একসঙ্গে, বা মুরগি যেখানে পোলট্রি করা হয়, সেই যে নোংরাগুলো থাকে তাদের ঘরে, ওগুলোকে লিটার। অ্যান্ড হেল্প দ্য মিনারেল সাইক্লিংয়ে। অ্যান্ড সাম এক্সাম্পল কি, অল্টারনেরিয়া, কলেক্টোট্রিকাম অ্যান্ড ট্রাইকোডার্মা। এক্সাম্পলগুলো আসছে অলরেডি। এটা এসেছিল নিটে, ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয় অ্যান্ড কেন বলা হয়, অ্যান্ড এদের এক্সাম্পল 3টা আছে। হ্যাঁ, এটা মনে রাখবে, ট্রিক দিয়ে মনে রাখবে, কিছু তোমাদের নিজেদের ট্রিক তৈরি করতে হবে। হ্যাঁ, ACT মনে রাখবে, এটাকে অ্যাব্রিভিয়েশনটা মনে রাখতে পারো, বা মনে রাখতে পারো এটাকে ক্যাট করে মনে রাখো, ক্যাট। হ্যাঁ, ক্যাট এক্সাম যেমন হয়, ক্যাটতে হলো কলেক্টোট্রিকাম, এতে অল্টারনেরিয়া, টিতে হলো ট্রাইকোডার্মা। সো আমি কিছু ট্রিক আছে নিউমেনিক্স, সেগুলো আমি বলে দেবো যেন মনে রাখতে তোমাদের সুবিধা হয়। সো ডিউটেরোমাইসিটিস, এরপরে আমাদের যেটা আসবে হলো প্লান্ট কিংডম। তো প্লান্ট কিংডমের জন্য আলাদা আমাদের সেপারেট চ্যাপ্টার আছে। তাহলে আজকে আমাদের এই ফাঙ্গি কমপ্লিট হলো। ওকে, এরপরের ভিডিওতে আমরা প্লান্টস অ্যান্ড অ্যানিমাল কিংডমের যে এখানে জেনারেল কিছু তথ্য দেওয়া আছে সেগুলো পড়ব। তারপর যেটা আমাদের লাস্ট যে টপিকটা ভাইরাস, ভিরিওয়েডস অ্যান্ড লাইকেন্স, ওই টপিকটা পড়ব। মানে এই চ্যাপ্টারের আরেকটা ভিডিও আসবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। সো গাইজ, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখবে কমপ্লিট, তবেই কিন্তু বুঝতে পারবে অ্যান্ড ভালো লাগবে। আশা করছি তোমরা যদি শুধু প্রথম 2 মিনিট দেখে ভিডিও ছেড়ে চলে যাও, তাহলে কিছু না বুঝতে পারবে না ভালো লাগবে। তোমাদের তখনই ভিডিওগুলো বুঝতে পারবে, ভালো লাগবে যদি যারা কমপ্লিট দেখবে, একবার দেখলে বুঝতে পারবে। তারপর যারা সিরিয়াস, মানে একবারে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ নিটের জন্য, তাদের ক্ষেত্রেই মানে উপকারী হবে। আর যারা অতটা পড়োয়নি NCERT, তাহলে বুঝবে কীভাবে। সো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।